100 দিনের কাজের টাকা চাওয়াকে কেন্দ্র করে অশান্তি। টাকা দিতে অস্বীকার করায় বিজেপির মহিলা কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আমি বসে আছি, এসে সব হিম্মত দেখাইছে, বলছে কি টাকা দেবে কি দেবে না। কিসের টাকা? ওই মাটি কাটার টাকা আমরা কাজ করেছে, আমাদের ঢুকিয়েছে। আমি তা বলছি বইটা নিয়ে যা, যদি তোরা ঢুকিয়েছিস টাকা তাহলে যখন ইয়ে হবে তখন তোরা নিয়ে যাবি, দিয়ে তুলে নিয়ে যাবি, টাকা তুলে দেবে। ওই গো তৃণমূলের লোকরা না গেছিল, কার কার নাম বলছে, লোক দেখে তো ঘাবড়ে গেছি আমরা। বলে কি হবে, প্রায় 100-150 লোক হবে। ও বলছে টাকাটা দিতে হবে, কবে দেবে তাই বলছে, হিম্মত দেখাইছে। আমার বলছে আমার বললাম যে কিসে লিখে দেবো, আমার মাটি কেটেছি, আমরা টাকা ঢুকেছি, আর যদি না যে তুই বইটা নিয়ে যা, দিয়ে দেখিয়ে লেগে তখন বলছে না নিয়ে যাবো তুলিয়ে। আমি যে টাকা যে বইয়ে টাকাই না, আমি তো 2-3 বার ব্যাংকে গিয়েছিলাম, সিউড়ি ব্যাংকে, তো বলছে না তোমার টাকা ঢুকে না, তাও জোর করছে। সবকে মেয়ে যাবো ইয়ে গো, ছোটো ছোটো ছেলে দেখতে কতজন আমার ঘরের লোকে মেরেছে, বিটা হয়ে লইলো আইলো না, ফুটে নাই মার খেয়ে নিলে। ওর মাকে বড় লাঠি লাভ নিয়েছে, আর আমার ঘরে কিচ্ছু বেশি না। আর ঘরে ওরা 100-150 বেটে। হ্যাঁ বাবার, আমি আমার তো তালি না ফেলিয়ে দিলি। আমার এই 2 জন আছি এখন, ওই আমার বেটিটা আমি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় সিউড়ি 1 নম্বর ব্লকের করিগদা পঞ্চায়েতের অন্তর্গত ছোড়ামাঠ এলাকায়। ঘটনায় দুপক্ষের 4 জন আহত, যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি। ওখানে গ্রামবাসীরা 100 দিনের কাজের টাকা চাঁদা করে একটি কালী মন্দির করার পরিকল্পনা নিয়েছিল। সেই টাকা চাইতে গেলে বিজেপির লোকজন দিতে অস্বীকার করে। তারাই তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করে। বিজেপি কর্মীরা তৃণমূলের উপর মিথ্যা অভিযোগ দেয়। বাড়িতে ওরকম করে মারাধরা করছে, আমি গিয়েছি দেখতে যে এত চিচামিচি হচ্ছে, কি হচ্ছে দেখি গা, পরে গিয়েছি। এবার গরমের দিন শুধু নাইটিটা পরে আছি, নাইটি পরে গিয়েছি। তখন উত্তম দেবাংশী আর বাপু দেবাংশী বলছে লক্ষুর বউ এসছে, ওকে ন্যাংটো করে ধরে নিয়ে টেনে ছিচারে আমাকে যা তা করলো। ওদের বাড়ির থেকে সব দেখা যায় সামনে, ও দৌড়ে উনি অন্যটা এনে আমার গায়ে কেবল ঢাকাটা দিল, আমাকে ফেলে দিয়েছে নিচেতে। বিজেপি করে, আমরা টিএমসি। 100 দিনের টাকা নেই, ওদের অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকে আছে, সেই টাকাটা ওরা দেবে না। বলছে যা পারিস করে লাগা, সেটা পুজোর কালী মন্দিরের টাকা, কালী মন্দিরের টাকা আর কি মন্দির করবে, তার জন্য বালি পড়ে আছে, রড কিছুটা ঢালাই করা আছে। এবার বাদ বাকি সিমেন্ট ইট কেনার জন্য ওদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে। ছেলেগুলো কিছু কাজ করেছে গ্রুপ হিসেবে অনেক দিন থেকে। 100 দিনের কাজ তো টাকাটা কবে থেকে বন্ধ হয়েছে আপনারা জানেন। এবার টাকাটা ছেড়েছে, তখনই এবার সব তোড়জোড় লেগেছে। তখন ওদের বাড়িতে অনেকবার গিয়েছে ছেলেরা, জি বলেছে যে ওরা তখন পরিষ্কার বলছে, প্রথমে বলছে দেখলো, তারপরে আবার গেল ছেলেরা, তখন বলছে যে না দেবো না। তখন এরা বলছে যে না তাহলে বিজেপির লোকরা প্লাস বলে দিচ্ছে, মেম্বারে কৈলাস দেবাংশী, উত্তম দেবাংশী, ওরা বাড়ি বাড়ি যেয়ে বলে দিচ্ছে যে তোমরা কেউ টাকা দেবে না, টাকাটা আমাদের টাকা আমাদিকে দেবে। আমার নাম সুস্মিতা মাল। বিজেপির অভিযোগ, ওই এলাকার তৃণমূল নেতারা 100 দিনের কাজের টাকা চেয়েছিল। এদিনও দল বেঁধে টাকা চাইতে আসেন তারা, কিন্তু টাকা দিতে অস্বীকার করায় গ্রামের একাধিক বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীরা মহিলাদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আহতরা সিউড়ি থানায় উপস্থিত হয়ে প্রতিবাদ জানান। দুপক্ষেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছেন। সিউড়ি থেকে মোহাম্মদ আমিন নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।